কি ঠান্ডা! I love you, gentlemen. ওরে গরমকাল, তুমি এখনো যাওনি? চলেই যাচ্ছিলাম বাবু, বাট তুমি আমায় এত মিস করছিলে, তোমার টানে আমি আবার ফিরে এলাম। মোটেও না, মোটেও। হ্যাঁ, তুমি মন থেকে বলো তো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন ঠান্ডা ঠান্ডা জল তোমার গা দিয়ে পড়ছিল, তোমার কি একবার আমার কথা মনে পড়েনি? হ্যাঁ পড়ছিল, বাট সেই মনে পড়ে কি হবে? তুমি তো সেই টাইমে আসবে না, যখন তোমাকে দরকার নেই তখন তুমি এসে হাজির হবে। আবার রাগ করে না সোনা। ওরে, তোর রাগ ভাঙানোর দিন শেষ, তুই এবার ফুটে যা, এবার আমি আমার সোনার রাগ ভাঙাবো, তাই না সোনা? তুমি যেও না ওর কাছে, তুমি আমার বুকে এসো। তোর বুকে না দেখতে হবে না, ওর এই নরম কোমল মাখনের মতো শরীরটা পুরো একেবারে ছাই হয়ে যাবে, তুমি আমার বুকে এসো সোনা। এই একদম কাছে আসবে না, আমি সবেমাত্র স্নান করে বেরিয়েছি, কিন্তু এই একটা দিন আমি তোমার সাথে ছিলাম, তোমার কোনো অসুবিধা ছিল না, যে এই ঠান্ডা মালটা এলো তোমার সব বিগড়ে দিল। তুমি আর বলে না, যেভাবে নিজের হটনেস বাড়িয়ে যাচ্ছিলে, ফ্যান আর এসি চালাতে চালাতে তোমাকে ফকির হয়ে যাচ্ছিল। না জানি আমার বেবিকে কত কষ্ট করতে হয়েছে কারেন্টের বিলগুলো জমা দিতে। ঠিক দেখেছো, এই ঠান্ডা মালটা এলো, এই সুস্থ সবল মেয়েটার শরীরটা খারাপ করে দিল। আরে আমার জন্য তো শুধু একটু টাকা খরচা, তুই তো শরীরও খারাপ করাবি, সেই শরীর খারাপ সারাতে গিয়ে আরেক টাকা বের করাবি, দুটোই করাবি। এটাও ঠিক। তুমি এরম বলছো বেবি? বেশ করেছো বলেছো, ইউ ব্লাডি উইন্টার। উফ, এই থামো তো তোমরা, এই তোমাদের দুজনের জন্য আমি নিজে কনফিউজড হয়ে আছি। আমি এখন সোয়েটার পরবো নাকি আমি এখন টেপ জামা পরবো? আমি এখন কফি খাবো নাকি আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো? আমি এখন ফ্যান চালিয়ে চাদর গায়ে দিয়ে শোবো নাকি আমি এখন ফ্যান বন্ধ করে চাদর খুলে শোবো? বাবু, তোমাকে দেখে আর কন্ট্রোল করতে পারি না। তোমাকে দেখে কি কম ভালোবেসে থাকা যায় বেবি? তোর পক্ষে থাকা যায়, তোর তো এই কলকাতার মতো আতিপাতি জায়গা পোষায় না, তোর তো দার্জিলিং, লাদাখ, মানালি এইসব দামি দামি জায়গা চাই। এই তুই চুপ করতো বেবি, তোমাকে আজকে বলতে হবে তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না এই ব্লাডি সামারকে? হ্যাঁ ভালোবাসি তো, তোমরা দুজনেই খুব ভালো, কিন্তু কি বলতো, তোমরা না কেউ আমাকে মিডিয়াম লেভেলে ভালোবাসতে পারো না, সবাই আমাকে এক্সেসিভ লেভেলে ভালোবাসবে। এই যে গরম, নর্মাল গরম তো পড়তে পারে না, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো গরম পড়বে। আর ঠান্ডা তোমাকে নিয়ে আর কি বলবো। উইন্টার নয়, আমি তোমাকে এক্সেসিভ লেভেলে ভালোবাসি, আমি তোমাকে 12 মাসের মধ্যে 10 মাস আগলে রাখি। আরে 2 মাসের জন্য এসে ঢং করছে ব্লাডি অতিথি। এই শাট আপ। আরে ধ্যাৎ, আবার শুরু করলে তোমরা ঝগড়া। এবার আমি বলছি, তোমরা চুপচাপ শুনবে। এই যে সামার নিজেই বললো যে উইন্টার 2 মাসের অতিথি, এটা কিন্তু সামার একদম ঠিক বলেছে। তো অতিথি এলে আমরা কি করি? সারাক্ষণ ধরে ঝগড়া করি না তো, আমরা অতিথি আপ্যায়ন করি। তো এই 2 মাস আমরা উইন্টারকে ভালোভাবে আপ্যায়ন করব। হ্যাঁ সত্যি বলি? কিন্তু সামার আর উইন্টার দুজনকে তো একসাথে রাখা যাবে না, একসাথে থাকলে দুজনে ঘরের মধ্যে তাণ্ডব শুরু করবে। তাই এই 2 মাসের জন্য সামার তুমি সমুদ্র বা রাজস্থান থেকে ভালোভাবে ঘুরে আসো, আর আমি উইন্টারকে ভালোভাবে আপ্যায়ন করে ঘরে পাঠিয়ে দেবো 2 মাস বাদে, তারপর তুমি এসো। নো বেবি নো, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। শোন শোন শোন, আরে শোন না, সমুদ্রের ধারে মেয়েগুলো বিকিনি পরে ঘুরে বেড়ায়। ডার্লিং, আমি না তোমায় খুব মিস করব, তুমি আমার পিছু ডেকো না, আমি চললাম। বাই। টাটা। ফট ফট ফট।